দরের ছেলেমেয়েরা কেমন আছো? ভালো আছো? যাই হোক, আজকে তোমাদের ধারণা দিব অ্যাবাউট ন্যারেশন সম্বন্ধে। তবে ন্যারেশনটা একটু জটিল জিনিস, আর কিছু করার নাই, সিলেবাস তো। যেমন আমরা যখন লেখাপড়া করেছি, 9-এ যখন পড়ছি তখন পড়ছি আমরা ন্যারেশন, সেন্টেন্সের ন্যারেশন 5 প্রকার সেন্টেন্স: অ্যাসার্টিভ, ইন্টারগেটিভ, ইম্পারেটিভ, অপারেটিভ অ্যান্ড এক্সক্লেমেটরি। আর ইন্টারমিডিয়েটে যা পাইছি আমরা প্যাসেজ ন্যারেশন। আর এখন সিলেবাসটা এমনই, ক্লাস 8-এ যখন তোমরা 8ম শ্রেণীতেই পা রাখবা তখনই তোমাদের পড়তে হবে প্যাসেজ ন্যারেশন। কাজে ক্লাস 6 একটু সেন্টেন্সের ন্যারেশনগুলো সম্বন্ধে জেনে নেওয়া দরকার, কারণ রাইট ফর্ম অফ ভার্বের মধ্যেও ন্যারেশন সম্বন্ধে কিছু কথাবার্তা আছে, বল আছে। কারণ হইল যে রাইট ফর্ম অফ ভার্বে দেখা যায় যে এই ন্যারেশনের মাধ্যমে তোমার কারেকশনের অনেক সময় যেতে হয়। সেই দৃষ্টিকোণ থেকে আমি তোমাদের কিছুটা ধারণা দিব ন্যারেশন সম্বন্ধে। আচ্ছা, আজকের টপিক অ্যাবাউট ন্যারেশন। প্রথমেই জেনে নেওয়া যায় হোয়াটস ন্যারেশন। ন্যারেশনটা কী, আর ন্যারেশনটা কী এটা আমাদের জানা দরকার। যখন তোমরা ছোট ছিলে, হাঁটতেই পারো না, হাঁটার আগে শিখছো দাঁড়ানো, তারপর হলো হাঁটা। যখন হাঁটছো, বাবা মা এরকম করে তোমার বাম ডানে হাতটা রাখছে, সাপোর্ট দিছে, তুমি পড়ে যেতে গেলেই সাথে সাথে তারা তোমাকে দূরে উঠাবে। ঠিক আমাদের পড়াশোনারও ওইরকম স্তর আছে, টেন্স, ভয়েস চেঞ্জ। এখন হলো ন্যারেশন বিল্ডিংটা কয়তলা হবে এটা নির্ভর করব ফাউন্ডেশনের উপরে। ফাউন্ডেশন যদি বেস না থাকে, যতই আমরা উপরের দিকে যাব যে কোনো সময় বিল্ডিংটা ধসে পড়তে পারে। কাজে গ্রামারের ফাউন্ডেশনটা তোমাদের ওই রকম থাকতে হবে। যাই হোক, হোয়াট ইজ ন্যারেশন, মানে হোয়াটস ন্যারেশন। ন্যারেশনটা কী? ন্যারেশনটা হলো আমরা যে সমস্ত কথাবার্তা বলি, আমরা যে সমস্ত কাজকাম করি, এর নামই হলো ন্যারেশন। হোয়াট ইজ সেইড অর ডান ইজ কল্ড ন্যারেশন। যা কিছু বলা হয় বা করা হয় তাই হলো ন্যারেশন। তাহলে আমরা লেখাপড়া করতেছি, কাজ করতেছি, বাবা মা বলতেছি এটা করো, এখানে আসো, ওখানে যেও না, এইগুলি হইল ন্যারেশন। যা কিছু বলা হয় বা করা হয় তার নামই হলো ন্যারেশন। ন্যারেশন 2 প্রকার, একটা হলো ইনডিরেক্ট, আর হইলো ডিরেক্ট। প্রথমে হলো ডিরেক্ট, তারপর হইলো ইনডিরেক্ট। ডিরেক্ট কি? ডিরেক্ট শব্দের অর্থ হলো সরাসরি, কারোর মাধ্যমে না, বায়া না, নিজের কথা নিজে বলা, এটাই হলো ডিরেক্ট। আর কারোর মাধ্যমে যদি কোনো সংবাদ পৌঁছে দাও, সরাসরি নিজে না গিয়ে কারোর মাধ্যমে বায়া হয়ে কোনো সংবাদ পৌঁছে দিলে বা কোনো কিছু পৌঁছে দিলে, ওটাই হলো ইনডিরেক্ট। ইনডিরেক্ট মানে বায়া, কারো না কারোর মাধ্যমে। আর ডিরেক্ট ন্যারেশনটা বলি, বক্তার উক্তি। কোনো বক্তার উক্তি সরাসরি প্রকাশ করার রীতিনীতিকে ডিরেক্ট ন্যারেশন বলে। মানে যার কাজ, যার কথা সে নিজেই করছে, এটাই হলো ডিরেক্ট। বক্তার উক্তি সরাসরি প্রকাশ করার রীতিনীতিকে ডিরেক্ট ন্যারেশন বলে। আর ইনডিরেক্ট ন্যারেশন, বক্তার উক্তি অন্যের মাধ্যমে প্রকাশ করার যে পদ্ধতি, এর নামই হলো ইনডিরেক্ট ন্যারেশন। এভাবে বলতে পারো, কোনো বক্তার উক্তি বর্ণনাকারীর ভাষায় পরিবর্তন ও পরিবর্তনের মাধ্যমে প্রকাশ করার যে রীতিনীতি, তাকেই বলে ইনডিরেক্ট ন্যারেশন। তাহলে ডিরেক্ট মানে সরাসরি, আর ইনডিরেক্ট মানে কারো না কারোর মাধ্যমে। যেমন এখানে লিখছি, হি সেড টু মি আই এম এ ফুটবলার। হি সেড টু মি আই এম এ ফুটবলার। এখন এই সেন্টেন্সটা, এই যেখানে কমা দেওয়া আছে, এখানে এই কমাটা উল্টোভাবে দেওয়া, এই কমাটা উল্টোভাবে দেওয়া, মানে উক্তা, টাঙ্গাইলের ভাষায় বলে উক্তা। যেমন ক্যাপটা এখানে থাকবে আর আমরা এইভাবে লিখব। এখন যদি মনের অজান্তে এইভাবে লেখা শুরু করি, তোমরাই বলবা যে স্যার কলমটা উক্তে হয়েছে, স্যার সঠিক না, কাজেই উল্টো হয়ে গেছে। এই যে এই কমাটা, এটা হলো উল্টোভাবে শুরু, আর স্বাভাবিকভাবে যে আমরা শেষ করি ওইভাবেই শেষ, মানে উক্তা বাক্তা। একে বলে ইনভার্টেড কমা।
আর ইনভার্টেড কমাটা কি? ইনভার্ট শব্দের অর্থ হলো উল্টানো। কমা তো আমরা জানি কমা, ইনভার্টেড কমা যে কমাটা মানে উল্টোভাবে লেখা হয়েছে তাকে বলে ইনভার্টেড কমা, মানে উল্টোভাবে লেখা শুরু আর স্বাভাবিকভাবে যেভাবে শেষ দেয় ওইভাবেই শেষ। এর মাঝখানে যে কথাটা থাকবে এর নাম হলো রিপোর্টেড। কাজেই আর এই দুইটা কমা, এই যে দুই পাশে, এর নাম হলো ইনভার্টেড কমা। কিছু কিছু বইয়ের মধ্যে লিখছে কমা এখানে দুইটা জোড়া দিছি, আবার কিছু কিছু জায়গায় আছে একটা একটা। এটা আমাদের মাথা ঘামার বিষয় না। ইটস দ্য ডিফারেন্স বিটুইন আমেরিকান ব্রিটিশ। ব্রিটিশের এক পদ্ধতি, আমেরিকার এক পদ্ধতি, এটা আমাদের এটা ব্যাপার না। তাহলে ইনভার্টেড কমা, ইনভার্টেড কমার মাঝখানে যে একটা অংশ আছে এর নাম একটা, আর ইনভার্টেড কমার বাইরে পড়ছে এর নাম আর একটা। এখন ইনভার্টেড কমা ডাইরেক্ট ন্যারেশনকে ইনডাইরেক্ট ন্যারেশনে পরিণত করতে গেলে আমরা বারবার বলে থাকি রিপোর্টিং রিপোর্টের সম্বন্ধে কথা বলি। ইনভার্টেড কমা এর ভিতরের অংশকে বলে রিপোর্টেড, ইনভার্টেড কমা এর ভিতরের অংশকে বলে রিপোর্টেড, আর বাইরের অংশকে বলে রিপোর্টিং। তাহলে এখন যদি তোমাকে প্রশ্ন করা হয় হোয়াটস দ্য ডিফারেন্স বিটুইন রিপোর্টিং অ্যান্ড রিপোর্টেড অ্যাট দ্য টাইম, হোয়াট উইল ইউ ডু? তোমাকে যদি প্রশ্ন করা হয় রিপোর্টিং আর রিপোর্টেডের মধ্যে পার্থক্যটা কী, তাহলে তুমি কি করবে? বুঝতে হবে যে রিপোর্টিং কোনটুকু আর রিপোর্টেড কোনটুকু। তাহলে কি বললাম? ইনভার্টেড কমা এর ভিতরের অংশকে রিপোর্টেড, আর ইনভার্টেড কমা এর বাহিরের অংশকে বলে রিপোর্টিং। তবে রিপোর্টিংটা সাধারণত সেন্টেন্সের শুরুতে থাকে, তবে এই রিপোর্টিংটা সেন্টেন্সের শেষেও থাকতে পারে। তুমি কিভাবে ফাইন্ড আউট করবা? দেখবা যে ইনভার্টেড কমার ভিতরে পড়ছে না বাহিরে পড়ছে। যদি ভিতরে পড়ে ওর নাম হলো রিপোর্টেড, আর যদি বাইরে পড়ে যায় তখন এর নাম হবে রিপোর্টিং। যদি বলি আই এম এ ফুটবলার, হি সেড টু মি, তাহলে এটা প্রথমে লিখলাম বিদায়, এই রিপোর্টিং নয়, এটা হলো রিপোর্টেড। আর চিনব কীভাবে? ইনভার্টেড কমার ভিতরের এই অংশটুকু, আর বাহিরের যেটা বললাম ওর নাম হলো রিপোর্টিং। এই হলো রিপোর্টিং আর রিপোর্টেডের মধ্যে পার্থক্য। এটা বোঝানোর জন্য, তোমাদের বোঝানোর জন্য আমি এখানে লিখছি। হয়তোবা আধুনিক যুগ, অনেকে মোবাইল ব্যবহার করো, সেই ক্ষেত্রে মোবাইলে একটা ফাংশন আছে ডিলেট। কারোর নাম বা কোনো নাম্বার যদি তুমি মোবাইল থেকে অপসারণ করতে চাও, মুছে ফেলতে চাও, তাহলে তোমরা হয়তোবা এই ফাংশনে যাও ডিলেট। ডিলেটের মধ্যে যখন যাও যে নামটা আউট করবা, ডিলেটে গিয়া ডিলেটে চাপ দাও, চাপ দিলে লেখা ওঠে ডিলেটিং, অর্থাৎ ওই নামটা মুছতে যাচ্ছে, কাজটা অটোমেটিক শুরু হয়ে গেছে। আর মোছার শেষ, ওই নাম্বার তোমার মোবাইলে নাই, তখন লেখা উঠব ডিলেটেড। তাহলে দেখো ডিলেট, ডিলেটিং, ডিলেটেড। ওই রকম তুমি কোনো কিছু তৈরি করতে যাচ্ছ, তুমি একটা প্রতিবেদন লিখতে যাচ্ছ, ভাবতেছ যে একটা রিপোর্ট তৈরি করবা, ভাবতেছ ওই লেখা যখন শুরু করবা, ভাবতেছ যে প্রতিবেদন লিখবো, খাতা কলম হাতে তুমি রিপোর্ট লিখতে যাচ্ছ। যখন তোমার কাজটা চলমান প্রক্রিয়ার মধ্যেই রয়ে গেল, অটোমেটিক শুরু করে দিলা, লেখা শুরু করে দিলা, তার মানে রিপোর্টিং। তুমি রিপোর্ট করতে যাচ্ছ, তোমার লেখা শেষ, তখন এর নাম হইল রিপোর্টেড। অনুরূপ যেমন আমি এই সেন্টেন্সটুকু লিখতেছি হি সেড টু মি, তার মানে আমি রিপোর্টটা লিখতে যাচ্ছি। রিপোর্টের ফাংশন মনে মনে ভাবতেছি, লেখা শুরু করলাম, রিপোর্টিং, লেখা শেষ, ইনভার্টেড কমা দ্বারা আবদ্ধ, আমার লেখা শেষ, প্রতিবেদনটা শেষ, তখন হবে রিপোর্টেড। তাহলে ডিলেট, ডিলেটিং, ডিলেটেড, রিপোর্ট, রিপোর্টিং, রিপোর্টেড। আচ্ছা, এখন এদিকে তাকাও, আমি এখানে কিছু লিখছি। ডিরেক্ট ন্যারেশনকে ইনডিরেক্ট ন্যারেশনে পরিণত করতে গেলে, ডিরেক্ট ন্যারেশনকে ইনডাইরেক্ট ন্যারেশনে পরিবর্তন করতে হলে সেন্টেন্সটি হবে অ্যাসার্টিভ। মানে সেন্টেন্স, 5 প্রকারের সেন্টেন্স তোমরা পড়ছো, হয়তো বা ধারণা আছে, আর ধারণা না থাকলে ধারণাটা তোমাকে নিতে হবে। সেটা হলো
সেন্টেন্স 5 প্রকার: অ্যাসার্টিভ, ইন্টারগেটিভ, ইম্পারেটিভ, অপারেটিভ অ্যান্ড এক্সক্লেমেটরি। 5 প্রকার সেন্টেন্সেরই 5 ধরনের নিয়ম আছে। এই জন্য আবার সেন্টেন্সটাও তোমাকে চিনতে হবে। যদি সেন্টেন্স না চিনো, টেন্স যদি ধরতে না পারো, তাহলে তোমার পক্ষে ন্যারেশন করা কঠিন হয়ে দাঁড়াবে। কাজে ওইগুলো রাখতে হবে, ঠিক রাখতে হবে। তাহলে ডিরেক্ট ন্যারেশনকে ইনডাইরেক্ট ন্যারেশনে পরিবর্তন করতে হলে সেন্টেন্সটি হবে অ্যাসার্টিভ। এছাড়াও আরও 5টি নিয়ম বাধ্যতামূলক। যে কোনো সেন্টেন্সের ইনডাইরেক্ট ন্যারেশন করবা, সেন্টেন্সটা হবে অ্যাসার্টিভ। এছাড়াও আরও 5টি নিয়ম বাধ্যতামূলক। ওই ভয়েস সেন্সের মতো, ভয়েস সেন্সের 5টা নিয়মের কথা বলছিলাম, অ্যাকর্ডিং টু সিরিয়াল নাম্বার, এটাও ঠিক অনুরূপ। তাই এখানেও সিরিয়াল নাম্বারটা তোমাকে মেনটেন করতে হবে। তাহলে এই কথাটা মনে রাখবা, যে কোনো সেন্টেন্সের ইনডাইরেক্ট ন্যারেশন করলে সেন্টেন্সটা হবে অ্যাসার্টিভ। অ্যাসার্টিভ ও অ্যাসার্টিভ, ইন্টারগেটিভ অ্যাসার্টিভ, ইম্পারেটিভ অ্যাসার্টিভ, অপারেটিভ অ্যাসার্টিভ অ্যান্ড এক্সক্লেমেটরি সেন্টেন্সও হবে অ্যাসার্টিভ। 1 নম্বরে রিপোর্টিং ভার্বের পরিবর্তন। ওই যে রিপোর্টিং আর রিপোর্টের চিনাইলাম তোমাদের। 1 নম্বর কাজ হলো রিপোর্টিং ভার্বের পরিবর্তন করতে হবে। যখন ডাইরেক্ট ন্যারেশন থেকে ইনডাইরেক্ট ন্যারেশনে পরিণত করব, ডিরেক্ট থেকে ইনডাইরেক্টে যাব, তখন আমাদের কি করতে হবে? 1 নম্বর কাজ হলো রিপোর্টিং ভার্বের পরিবর্তন। 2 নম্বর ইনভার্টেড কমা, ওই উল্টো কমা। ডিরেক্ট থেকে যখন ইনডাইরেক্টে যাব, তখন ইনভার্টেড কমা এর পরিবর্তন। 3 নম্বর পার্সনের পরিবর্তন। রিপোর্টেড স্পিচের মধ্যে পার্সন থাকবে, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। ওই পার্সন হতে পারে সেন্টেন্সের সাবজেক্ট, হতে পারে অবজেক্ট। ওই পার্সনের পরিবর্তন করতে হবে। আর 4 নম্বরে টেন্সের পরিবর্তন। মানে সাধারণভাবে একটা নিয়ম আছে, রিপোর্টিং বার পাস্ট টেন্সে থাকলে ইনডাইরেক্ট ন্যারেশন করার সময় রিপোর্টেড স্পিচও পরিবর্তন হয়ে অনুরূপ পাস্ট টেন্স হয়। ওইরকম টেন্সের পরিবর্তন করতে হবে। 5 নাম্বার নিকটবর্তী ওয়ার্ডকে দূরবর্তী ওয়ার্ডে পরিবর্তন করতে হয়। এখন তোমাদের প্রশ্ন জাগতে পারে যে নিকটবর্তী ওয়ার্ডটা কী আর দূরবর্তী ওয়ার্ডে, একটু দেখলেই বুঝতে পারবা। নিকটবর্তী ওয়ার্ড যেমন হিয়ার, হিয়ার থাকলে দেয়ার, টুডে, দ্যাট ডে, টুমোরো, দ্য নেক্সট ডে। এই যে সমস্ত ওয়ার্ড, এদের বলে নিকটবর্তী ওয়ার্ড। একে দূরবর্তী ওয়ার্ডে পরিবর্তন করতে হবে। হিয়ার মানে এখানে, দেয়ার মানে সেখানে। এই হিয়ার হলো নিকটবর্তী ওয়ার্ড, এর দূরবর্তী ওয়ার্ড হলো দেয়ার। এরকম কিছু আছে, ওটা পরবর্তী ক্লাসে তোমাদের দেখিয়ে দিব, তোমাদের সাথে আলাপ আলোচনা করব। কিন্তু ন্যারেশনটা প্রাথমিক দিক দিয়ে পড়তে গেলে তোমাকে নাম্বার, পার্সন, কেস, টেন্স এটি রিভিশন দিতে হবে। তোমরা আপাতত এইগুলো দেখতে থাকো, তারপরে পরের ক্লাসের থেকে আমরা কিছু নিয়মের মাধ্যমে সেন্টেন্সের ন্যারেশনগুলো শুরু করব। ভালো থেকো, সুখে থেকো। আল্লাহ হাফেজ।